রাখাইন ঘিরে তৎপরতা বাড়িয়েছে মিয়ানমারের জান্তা সরকার। আরাকান আর্মির সাথে চলছে তুমুল সংঘাত। মরক-উ, চকপিউ, রাথেডং টাউনগুলোতে বিমান হামলা চালাচ্ছে ক্ষমতাসীন বাহিনী। মিয়ানমার থেকে ভেসে আসা গুলির শব্দ শোনা যাচ্ছে বাংলাদেশ সীমান্তেও। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমারের ওপার থেকে রাতভর গুলির আওয়াজ পাওয়ার কথা জানান স্থানীয়রা। রাখাইনের আরাকান আর্মির ক্যাম্পগুলোই সংঘাতের কেন্দ্র বলে ধারণা করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তবে মিয়ানমারের সরকারি বাহিনী নাকি আরসার সাথে আরাকান আর্মির সংঘাতে জড়িয়েছে তা নিশ্চিত করা যায়নি। এর আগে শনি ও রবিবার চকপিউ, রাথেডং ও মরক-উতে ব্যাপক হামলা চালায় মিয়ানমারের সেনাবাহিনী। হতাহত হন অনেকে। যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয় বলে দাবি করেন স্থানীয়রা। রবিবার রাখাইন উপকূলে জান্তা বাহিনীর যুদ্ধ জাহাজে আগুনের খবরও পাওয়া গেছে। রাখাইন থেকে বিদ্রোহীদের ছোড়া গোলায় যুদ্ধ জাহাজটিতে আগুন ধরে যায় বলে স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে উঠে আসে। হামলার শিকার জাহাজটি যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। 2021 সালে অং সান সুকির সরকারকে সরিয়ে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা নেয় মিন অং লাইনের জান্তা সরকার। মিয়ানমারের রাজ্যগুলোতে শক্তিশালী হয়ে ওঠে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো। সবশেষ গত বছরের শেষ দিকে বাংলাদেশ সীমান্তের গুরুত্বপূর্ণ রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। রাখাইনের 17টি টাউনশিপের মধ্যে 15টির নিয়ন্ত্রণ নেয় গোষ্ঠীটি। সীমান্তরক্ষীদের সরিয়ে বাংলাদেশ মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তও আসে আরাকান আর্মির দখলে। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।